নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে অনুরোধটা রুজি করি, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা চ্যানেলটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কারণ খুল্লম খুল্লা যে একটা নতুন ধারার যে একটা সাংবাদিকতা আমরা বরাকে সৃষ্টি করছি, সেটাকে আপনারা উৎসাহিত করবেন, এবং যে বিষয়গুলোতে আমরা আলোকপাত করছি সেই বিষয়গুলো সচরাচর আপনারা কোনো মিডিয়াতে দেখতে পারবেন না, সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে আবারও বলছি, আপনারা যারা ভিডিওটি দেখবেন পুরোটা দেখবেন এবং মাঝখান থেকে চলে যাবেন না, কারণ বেশ তথ্যপূর্ণ বক্তব্য এখানে থাকবে। তো প্রথমেই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। তো আজকে আপনারা জানেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পদত্যাগ করেছেন, এবং সভাপতি তিনি পদত্যাগ করার পর রাজ্য কমিটি, জেলা কমিটি সবগুলোই ভেঙে যাবে। এবং সেই প্রেক্ষাপটে বিষয়টা আগে থেকেই চলছে যে কাছাড় জেলা বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন। বর্তমান যিনি সভাপতি বিমলেন্দু রায়, তার কার্যকালের মেয়াদ আসলে গত বছরই শেষ হয়ে গেছে, কিন্তু লোকসভা নির্বাচন বা এইসব দিকে তাকিয়ে তার মেয়াদটা বাড়ানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে কাছাড় জেলা কমিটি নতুন সভাপতি নির্বাচনটা হবে, নির্বাচন নয়, এটা তো সিলেকশন হবে। তো স্বাভাবিকভাবেই গেরুয়া মহলে একটা প্রশ্ন উঠছে যে কাছাড়ে জেলা বিজেপির সভাপতি কে হচ্ছেন। তো দেখুন, এই জেলা সভাপতি পদটা কিন্তু কাছাড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি জেলা সভাপতি মানে তিনি একটা জেলার শাসক দলের সভাপতি, অর্থাৎ তার একটা বিরাট কর্তৃত্ব থেকে যায়। আর বিজেপি একটা সংগঠন ভিত্তিক দল, যেহেতু আগে থেকে আছে, এখন একটু সংগঠনের গুরুত্বটা কমছে, যাই হোক, তবে এখনও সংগঠন ভিত্তিক দল হিসাবে বিজেপিকে ধরা যায়। এবং বিজেপি জেলা সভাপতির উপর দলের ভালো ফলাফল করা বা দল পরিচালনা করা বা দলের বিভিন্ন বিষয়ে অবস্থান, এসব অনেক কিছু নির্ভর করে জেলা বিজেপির ব্যক্তিত্বের উপর। তো বিমলেন্দু রায়ের মেয়াদ শেষ হওয়ার পর বা তাই এখন নতুন সভাপতি কী হবেন, এটা নিয়ে কিন্তু চর্চাটা সাংঘাতিকভাবে চলছে। দাবিদার অনেকেই আছেন, অনেকেরই মনের মধ্যে ইচ্ছা আছে জেলা সভাপতি হবেন। তো এখানে অনেক দাবিদারের মধ্যে কিছু দাবিদারের কথা আমি উল্লেখ না করে পারছি না। এখানে ধরুন বিজেপি মহলে যে খবরগুলো আছে, এখানে কেউ কতগুলো নাম সামনে আসছে, এবং আরও কিছু লক্ষণীয় বিষয় যেগুলো নাম সামনে আসছে, এদের মধ্যে অনেকে কিন্তু আবার বিধায়ক 2026-এ বিধায়ক হওয়ারও দাবি জানাবেন। তো একবার জেলা সভাপতি হয়ে গেলে পরে তিনি বিধায়কের পদটা পাবেন কিনা বা টিকিটটা পাবেন কিনা, সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। যেমন কোনাদপুর কাইস্ত, কিছু বলতে কোনাদপুর কাইস্তকে সভাপতি করার একটা কথা উঠল। কোনাদ নিজে এখানে উৎসাহিত নন, তিনি সেই 2011 সাল থেকেই শিলচরের টিকিট দাবি করে আসছিলেন। এখন তার বাড়ি চলে গেছে উধারবন্দে, স্বভাবতই তিনি উধারবন্দের টিকিট দাবি করবেন, এবং বিজেপি মহলের যে একটা খবর তিনি এবার পেয়েও যেতে পারেন। তো আজকেই অসুস্থ কবীন্দ্র প্রকাশকে দেখতে গিয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তো সেখানে হয়তো তাই এগুলো দিয়ে বোঝা যায় যে এবার হয়তো একটা টিকিট পেয়ে যেতে পারেন কোনাদপুর কাইস্ত। সেটা আমার আলোচনার আজকের বিষয় নয়। আজকের বিষয় হলো যে সুতরাং এই নামটা আসছে না, এই নামটা একটা আসতে পারতো নির্বাচনভাবে, কিন্তু এই নামটা সভাপতি পদে আসার সম্ভাবনা খুব কম। একজন হলেন দিলীপ পাল। একটা মহল থেকে বারবার বলা হচ্ছিল যে দিলীপ পালকে সভাপতি দায়িত্ব দেওয়া হতে পারে যখন তিনি বিজেপিতে যোগদান করেন। কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে দিলীপ পালকে এই মুহূর্তে সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়া হবে। বরং দিলীপ পালকে আনার পেছনে যে প্রচারগুলো হচ্ছিল বিজেপি মহল থেকে, হয় তাকে ফেয়ার টিকিট দেওয়া হতে পারে বিধানসভার, আর না হলে হয়তো তাকে মেয়র নির্বাচনে তাকে একটা যদিও শিলচরে আর পুর নিগমের নির্বাচন হচ্ছে না, এটা ধরেই নেওয়া যায়, কারণ কোনো তোড়জোড় তো দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দিলীপ পালকে আপনি মেয়র হিসাবে প্রজেক্ট করা যে ব্যাপারটা না থাকলেও তো চেয়ারম্যান হিসাবে প্রজেক্ট করা হতে পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু দিলীপ পালের সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি বলছেন যে এরকম কোনো কিছু তিনি জানেন না। আর দিলীপ পালকে বিজেপির জেলা সভাপতি বসালে কতটুকু বিজেপির যে বর্তমান যে বিভিন্ন গোষ্ঠীগুলো আছে, এই গোষ্ঠীগুলো কতটুকু তাকে বানবে, এটা নিয়ে একটা চিন্তার বিষয় রয়েছে। তো এভাবে অনেকগুলো নাম উঠে আসছে। আরেকটা নাম খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, সেটা হলো
অমিতাভ রায়। অমিতাভ রায় হলেন কৌশিক রায়ের ভাই, কাছাড় জেলা পরিষদের তিনি প্রাক্তন চেয়ারম্যান। এই গত 3 মাস আগে মেয়াদ শেষ হয়েছে কাছাড় জেলা পরিষদের, এবং মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দল তাকে কাছাড় জেলা বিজেপির সহসভাপতি পদের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতির পদ থেকে অবসর নেওয়ার মেয়াদ শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি নিযুক্তি পেয়ে যান কাছাড় জেলা বিজেপির সহসভাপতি পদে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, এবং তখন থেকে অনেকে আন্দাজ করছিলেন হয়তো অমিতাভ রায়কেই জেলা সভাপতি করা হতে পারে। আর এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে এটাই সম্ভব। আর যেখানে কৌশিক রায় আছেন, এবং সেখানে তো এটা অসম্ভব কিছু নয়। কিন্তু এটা বিজেপি দলের ভেতরের বিষয়, তারা তাকে সভাপতি করবেন কি না, কারণ অনেকগুলো সমীকরণ মেনে কাজ করতে হয়। কঙ্কনারায়ণ শিকদারের নাম উঠে আসছে একজন সিনিয়র হিসাবে, তার নামও উঠে আসছে, পুরনো কর্মী, অনেক দিনের পুরনো কর্মী, তার নামও উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তো জেলা সভাপতির প্রতি এই নামগুলো আরও তো এখন তো আলোচনা হয়নি, আরও তো নামগুলো উঠে আসবে। তবে আপাতত সব নামগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে অমিতাভ রায়ের পাল্লাটা আপাতত ভারী মনে হচ্ছে, কারণ যেহেতু তিনি বিজেপির সবচেয়ে ক্ষমতাশালী যে অংশটা সেটার সঙ্গে তিনি রয়েছেন। কাছাড় জেলা বিজেপির কিন্তু অনেকগুলো শিবির রয়েছে, এবং একটা শিবিরের সঙ্গে কিন্তু আরেকটা শিবিরের মোটেই ভালো সম্পর্ক নয়। এর মধ্যে সবচেয়ে যে শিবিরটি এই মুহূর্তে শক্তিশালী, মুখ্যমন্ত্রীর আস্থাভাজন, সেটি হলো কৌশিক রায়ের যে শিবিরটা। আগে কৌশিক রায় এবং রাজদীপ রায় একই শিবিরে ছিলেন, কিন্তু এখন আলাদা আলাদা শিবির হয়ে গেছে। রাজদীপ রায়ের তার নিজস্ব শিবির রয়েছে, এটাতে অনেকে আছেন, কিন্তু আবার দীপায়ন চক্রবর্তী আছেন তার সঙ্গে, শিলচরের বিধায়ক। কিন্তু তারপর এতটা যে আছেন এমন কিন্তু নয়। দীপায়ন তো একটা নিজস্ব ঘোড়ানায় রাজনীতি করে যাচ্ছেন এখন। তো এরভাবে কাছাড় বিজেপিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিমল শুক্লবৈদ্য সব বরাবরই এইগুলো গোষ্ঠীর মধ্যে কোনোদিনই তিনি ঢুকতে চাননি। এটা কিন্তু পরিমল শুক্লবৈদ্য একটা রাজনীতির একটা ধরন। তিনি কিন্তু কোনো গোষ্ঠীর ভিতরে বা তার কোনো মানুষ জেলা কমিটিতে আছে এরকম নয়, এবং তিনি কোনোবারই তেমনভাবে জেলা কমিটিকে আমাকে পদ দেওয়া সব কথা বলেননি। যদিও তার মানুষ শশাঙ্ক পাল বর্তমানে বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক। তো এই সমস্ত নানা উপকরণ রয়েছে। প্রাক্তন সভাপতি, বিদায়ী সভাপতি গোপাল রায়, তিনিও চাইছেন জেলা সভাপতি পদে দাবিদার হতে, এবং তার পক্ষে একটা প্রচার চলছেও। এবং গোপাল রায় ছিলেন প্রাক্তন কমিশনার, তার নামও এখানে উঠে আসছে। কিন্তু যত নামই উঠে আসুক, যদি কৌশিক রায় যদি মনে করেন যে জেলা বিজেপির সভাপতি নির্বাচনে তিনি হস্তক্ষেপ করবেন বা সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে তিনি একটা মতামত দেবেন, তাহলে এটা ধরেই নেওয়া যায় তার মতামতটাই গ্রাহ্য হবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে 2026 সালে বিধানসভা নির্বাচন, এর আগে আছে ধুলাইয়ের উপনির্বাচন। এই দুই নির্বাচনের আগে জেলা সভাপতি নির্বাচনটা বিজেপি করে ফেলতে চাইছে, বিশেষ করে ধুলাই নির্বাচনের আগে। ধুলাই আপনারা জানেন যে আমি একটা আলোচনা করেছিলাম যে লোকসভা নির্বাচনের পর কৌশিক রায়ের গুরুত্ব আরও বাড়বে। তিনি মন্ত্রী হবেন কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু দল এবং সংগঠনে তার যে একটা গুরুত্ব দিনে দিনে বাড়ছে প্রমাণ আমরা পেয়েছি। এই যে ধুলাইয়ের যে নির্বাচন কমিটিটা গঠন হয়েছে, সেই নির্বাচন তদারকের জন্য কৌশিক রায় আছেন, তার সঙ্গে আছেন কোনাথ পুরকায়স্থ ও শশাঙ্ক পাল, অর্থাৎ এই তিনজন ধুলাইয়ের নির্বাচনটা পরিচালনা করবেন। তো এর থেকে বোঝা যায় যে তার গুরুত্বটা কতটুকু। এবং তার ভাই যদি, তবে একটা প্রশ্ন উঠতে পারে যে আবার সেই পরিবারতন্ত্রের কথা উঠতে পারে, কিন্তু এগুলো কথার খুব একটা গুরুত্ব নেই এখন আর। সব দলেই পরিবারতন্ত্র আছে, সবার বলে লাভ নেই। তো সুতরাং আর অমিতাভ রায় একজন জেলা পরিষদে সভাপতি হিসাবে তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। তিনি যে প্রশাসন চালাতে তিনি যে দক্ষ, এটা তিনি বুঝিয়েছেন তার জেলা পরিষদের 5 বছরের কার্যকলাপে। এবং জেলা পরিষদ যে একটা দুর্নীতির আখড়া ছিল, সেটা থেকে তিনি জেলা পরিষদকে অনেকটাই মুক্ত করতে পেরেছেন। এবং তার রেকমেন্ডেশনে অনেক বিডিও, জুনিয়র ইঞ্জিনিয়াররা গ্রেফতার হয়েছেন। এটা আমরা জিপি সচিব গ্রেফতার হয়েছেন, এটা আমরা দেখেছি। সুতরাং বিজেপি সভাপতি হলে তিনি যে সংগঠন দক্ষতার সঙ্গে চালাতে পারবেন, এটা বলার অপেক্ষা রাখে না। আর যেখানে তার বড় ভাই এই মুহূর্তে বরাকের বা কাছাড়ের মুখ্যমন্ত্রী বললে অত্যুক্ত হবে না, সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সুতরাং
তিনি চাইলে যে সভাপতি হতেই পারেন এটা কিন্তু ঘটনা। তবে আবার প্রশ্ন আছে, যদি অমিতাভ রায় আগামীতে যদি বিধায়ক হিসাবে যদি কোনো একটা টিকিট চাইতে চান, তাহলে এখন তিনি সভাপতি হবেন কিনা, এর সমস্ত নানা প্রশ্ন কিন্তু আছে। কিন্তু যতগুলো নাম বললাম এর মধ্যে আলোচনার মধ্যে যদি আপনারা ধরেন এই মুহূর্তে, তো কিন্তু অমিতাভ রায়ের নামটা আসছেন। দিলীপ পাল, আবার দিলীপ পালের নামও যে আসছে কিন্তু তেমন প্রবলভাবে আসছে না, কারণ দিলীপ পাল অন্তর প্রকাশ্যে এই ধরনের দাবি করছেন না। এটা অবশ্যই দিলীপ দা কোনোদিনই করেননি যে প্রকাশ্যে দাবি, তিনি এখন পর্যন্ত করেননি। তবে করবেন যে না, বা তিনি যে চাইবেন না, এটারও কোনো কিন্তু গ্যারেন্টি নেই। এছাড়া আরও অনেক দাবিদার আসবেন আগামীতে, কিন্তু জেলা বিধানসভা নির্বাচনের আগে কাছাড় জেলা বিজেপির সভাপতি পদটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল তাকেই সভাপতি দেবে যে দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবে, বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে দলকে পরিচালনা করতে পারবেন সেরকম একজন ব্যক্তিকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে। তো আর বিজেপিতে এমনিতেই যোগ্য সভাপতি পদের লোকের অভাব নেই। তো তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে অমিতাভ রায়ের নামটা। এটা আমি খুল্লাই বলছি, কারণ আমরা যে আলোচনাগুলো শুনি বিভিন্ন জায়গায়, সেটা থেকে এটাই প্রতীয়মান হয়। আপনারা দেখবেন এই নির্বাচনে আমি লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু বিজেপি একটা অন্য ধাঁচে দল চালাবে, এবং সেক্ষেত্রে দক্ষ প্রশাসকের কিন্তু বিজেপি দক্ষ প্রশাসককে কিন্তু বাছাই করবে। এতদিন দল চলেছিল একটাভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা প্রবল ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তার জুড়ে চলছিল, কিন্তু সেটা এখন ভাটা পড়েছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায়, এবং মোদীর মুখ মানেই যে জিতে নেবে নির্বাচন এমন কিছু নয়। তাই এবার কিন্তু বিজেপি অনেকটা আপনারা দেখবেন সারা রাজ্যেই অত্যন্ত সংযতভাবে পা ফেলবে, যাতে এমন কোনো বিতর্ক সৃষ্টি না হয়। এটা চিন্তা করে কিন্তু বিজেপি পা দেবে। এমন একজন সভাপতি হয়তো নির্বাচন করা হবে যিনি দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। কিন্তু যেটা বললাম, এই যে 4-5টা নাম আসছে তাদের মধ্যে কেউ বাছাই হবেন এটা নিশ্চিত। তাই আমরা অপেক্ষায় থাকব যে কাছাড় জেলা বিজেপির পরবর্তী সভাপতি কী হবেন। আমি যে নামগুলো বললাম এর বাইরে কারো হওয়ার তেমন সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না, আবার হতেও পারে, কিন্তু এই নামগুলোর মধ্যেই কেউ সভাপতি হবেন। তবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এগিয়ে আছেন কে, আমি সেখানে অমিতাভ রায়ের নামই বলবো, কারণ বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, পরিস্থিতি, পরিবেশ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটাই উঠে আসছে। নমস্কার।